হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়াইকে এডুকেশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইউনুস খান তোমাদের সামনে আজকে নতুন একটি টপিকস নিয়ে আসছি। সেটা হচ্ছে কি, আজকে আমার টপিক্সের বিষয় হচ্ছে কি, বিস্তৃতি বা বাইনোমিয়াল থিওরি। এই অধ্যায়ে আমরা দ্বিপদী বিস্তৃতি নিয়ে আলোচনা করব। এই বিস্তৃতি করতে গেলে প্রথমে যে সূত্রগুলি জানতে হবে, আমি ইম্পর্টেন্ট টপিক্সগুলি তোমাদের আগে শিখে নিচ্ছি। ইম্পর্টেন্ট টপিক্সের মধ্যে প্রথমে আসি যে এই চ্যাপ্টারের যে বিষয়গুলি সবচেয়ে বেশি কাজে লাগে সেই বিষয়গুলি নিয়ে আগে আলোচনা করব। সেটা হচ্ছে, প্রথমে আমাকে দেখতে হবে এর আগে প্রথমে আমরা শিখব হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ সূত্র। প্যাসকেল ত্রিভুজ সূত্রটা কীভাবে করতে হয় সেটা একটু দেখো তোমরা। যে প্যাসকেলের ত্রিভুজ সূত্রে এখানে যেটা করতে হয় সেটা হচ্ছে কি, প্রথমে একটা এক নিবে, তারপর দুই পাশে দুইটি এক। তারপরে কিভাবে করতে হয় সেটা আমি একটু দেখাচ্ছি প্যাসকেলের ত্রিভুজ সূত্রটা। তার আগে তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে সেটা দিয়েও তোমরা বুঝতে পারো। বইয়ের মধ্যে যে বিষয়টা দেওয়া আছে দেখো, এখানে প্রথমে হচ্ছে কি একটা এক, তারপরে দুই পাশে দুইটি এক নেবে। ওকে, তারপরে এই 1 1 যোগ করলে কত হয়? 2 হয়। দুই পাশে দুইটি এক, 1। এই 2 আর 1 যোগ করলে 3 হয়। এই 2 আর এই 1 যোগ করলে 3 হয়। দুই পাশে দুইটি 1। আবার দেখো 3 আর 1 যোগ করলে 4 হয়। 3 3 যোগ করলে 6 হয়। 3 1 যোগ করলে 4 হয়। দুই পাশে দুইটি 1। আবার দেখো 4 1 যোগ করলে 5, 6 4 যোগ করলে 10, 6 4 যোগ করলে 10, 4 1 যোগ করলে 5, দুই পাশে দুইটি এক, 1। এইভাবে সবসময় আমরা করার চেষ্টা করব। আমরা এর আগে তোমাদের বলেছিলাম যে আমরা তো ছোট ক্লাসে তোমাদের শিখিয়ে আসছি, সেটা হচ্ছে কি, যে আমরা ছোট ক্লাসে শিখেছিলাম যে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা নির্ণয় করতে পেরেছিলাম, যে a প্লাস বি হোল স্কোয়ার। এটার সূত্র কিন্তু তোমরা সবাই জানো, যে এটার সূত্র হচ্ছে কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু আমরা নির্ণয় করেছি। কিন্তু যদি এরকম বলে যে a প্লাস বি হোল কিউবের সূত্র, সেটাও কিন্তু আমরা নির্ণয় করেছি। সেটা কি ছিল? a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এটা কিন্তু নির্ণয় করেছি। কিন্তু তোমাকে যদি বলে যে a প্লাস বির পাওয়ার 5, এটা নির্ণয় করো, সরি, a প্লাস বির পাওয়ার 5, এটা যদি নির্ণয় করতে বলে, তাহলে কিন্তু আমরা সহজে নির্ণয় করতে পারব না। এই বিষয়টা আমাদের সহজে বোঝার জন্য বিজ্ঞানী আমাদের ল্যাপ্লাস, সে একটি ত্রিভুজ সূত্র আবিষ্কার করেছেন, তিনি উদ্বোধন করেছেন। সেই ত্রিভুজ সূত্র হচ্ছে এটা। কিভাবে করতে হয়? প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে, দেখো এইটা যে এইভাবে যদি a প্লাস বি পাওয়ার 5 অথবা 10 অথবা 15 20 এরকম যত বড়ই হোক, সেটা তোমরা এখন নির্ণয় করতে পারবে। সেটার কৌশল আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। বিজ্ঞানী ল্যাপ্লাস যে ত্রিভুজের সূত্রটা আবিষ্কার করেছেন, ল্যাপ্লাস নয়, বিজ্ঞানী প্যাসকেল যে সূত্রটা আবিষ্কার করেছেন, সেই বিষয়টা আমি দেখা দেবো কীভাবে করতে হয়। প্রথমে কি করব, আমরা 1 লিখব একটা, তারপরে দুই পাশে দুইটি 1। ওকে, এখন এই 2 1 যোগ করলে কত হয়? 2 হয়। এই 1 সোজাসুজি লিখব, মাঝখানে লেখার চেষ্টা করব 2। এখন দুই পাশে দুইটি 1 লিখব। ওকে, এখন 2 আর 1 যোগ করলে কত হয়? 3 হয়। 2 আর 1 যোগ করলে এখানেও 3 হয়। দুই পাশে দুইটি 1 লিখব। আবার 3 আর 1 যোগ করলে 4 হয়। 3 3 যোগ করলে 4 হয়। 3 1 যোগ করলে 3 3 যোগ করলে 3 হয়, 6 হয়। 3 1 যোগ করলে 4 হয়। এখন দুই পাশে দুইটি 1 লিখব।
আবার 4 আর 1 যোগ করলে কত হয়? 5 হয়। 6 আর 4 যোগ করলে 10 হয়। 6 আর 4 যোগ করলে 10 হয়। 4 আর 1 যোগ করলে 5 হয়। দুই পাশে দুইটি 1। দেখো এটা ত্রিভুজের মতো বলেছে। আমরা জানি ত্রিভুজের ইংরেজি শব্দ হচ্ছে ট্রায়াঙ্গেল। এটা হচ্ছে আমাদের বিজ্ঞানী প্যাসকেলের ট্রায়াঙ্গেলস ল বলে, ট্রায়াঙ্গেলস ল। হ্যাঁ, এখন কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। দেখো তোমাদের এখানে কিন্তু সহগ কত ছিল? 1। যদি a+2 হয় তাহলে a+b হোল স্কয়ার হয়, তাহলে এই সূত্রটা, এই লাইনটা ব্যবহার করব। এটা হলো 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। তুমি খেয়াল করে দেখো, আমরা যখন a+b হোল স্কয়ার নির্ণয় করব তখন এখানে a স্কয়ারের সহগ কত? 1, সেই 1। এখানে a বির সহগ কত? 2, সেই 2। এখানে b স্কয়ারের সহগ কত? 1, সেই 1। আবার a+b হোল কিউবের সূত্র যদি আমরা ব্যবহার করি তাহলে এখানে a কিউবের সহগ কত? 1, এই হচ্ছে a কিউবের সহগ 1। তারপরে a স্কয়ার b এর সহগ হচ্ছে 3, সেই 3। এই a b স্কয়ারের সহগ 3, সেই 3 এটা। আবার এখানে 1 এর b কিউব সহগ কত? 1। সেইভাবে এখানে তাহলে হোল স্কয়ার যদি থাকে, এটা 2 নম্বর, এটা 3 নম্বরটা, এটা 4 নম্বর, এটা এবং 5 নম্বর, তার মানে a+b পাওয়ার যদি 5 দেওয়া থাকে তাহলে আমরা নির্ণয় করতে পারবো। প্রথমটা হচ্ছে কি, এটার নিয়ম হচ্ছে প্রথমে a হচ্ছে আর b, তার মানে এর পাওয়ার একটা করে কমবে, বির পাওয়ার একটা করে বাড়বে। দেখো এখানেও কিন্তু দেখো এর পাওয়ার 3 ছিল, এখানে এর পাওয়ার 2 হয়েছে, তারপর এখানে 1 হয়েছে। কিন্তু এখানে দেখো বির পাওয়ার ছিল না, এখানে একটা বাড়ছে, এখানে 2টি বাড়ছে, এখানে 3টি বাড়ছে, এইরকম। তার মানে প্রথম পদের পাওয়ার কমতে কমতে যাবে, দ্বিতীয় পদের পাওয়ার বাড়তে বাড়তে যাবে। তাহলে দেখো a+b পাওয়ার 5 যদি বলি, তাহলে এখন কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। যেমন প্রথমটা কি, এর পাওয়ার 5 লিখব। তারপরে আমাদের এই সহগ কত ছিল? 1, এখানে 1 লিখতে হয় না। তারপরে সহগ কত আসবে? কত? 5 লিখলাম। এখন এর পাওয়ার একটা কমবে, এর পাওয়ার 5 ছিল, এর পাওয়ার 4 হবে। আর আমি বলেছিলাম বির পাওয়ার একটা বাড়বে, এখানে বি ছিল না, একটা বি বাড়লো। প্লাস এইখানে ধ্রুবক কত? 10, সেই 10 লিখলাম। এখন আমরা তো জানি যে এর পাওয়ার একটা কমবে, এর পাওয়ার 4 ছিল, এখানে হবে এর পাওয়ার 3। আর বির পাওয়ার এখানে 1 ছিল, বি মানে বির পাওয়ার 1, এখানে বির পাওয়ার 2 হবে। তারপরে সহগ কত? 10, সেই 10 লিখব আমরা। এখন দেখো এর পাওয়ার এখানে 3 ছিল, তাহলে এর পাওয়ার হবে কত? 2। আর বির পাওয়ার এখানে 2 ছিল, একটা করে বাড়বে, তার মানে বির পাওয়ার 3। এখন দেখো এখানে 5, তার পরবর্তী সহগ কত? 5 লিখলাম। এখন এর পাওয়ার কম যদি হয় তাহলে এখানে a স্কয়ার ছিল, এটা a হবে। আর বির পাওয়ার 3 ছিল, এখানে বির পাওয়ার 4 হবে। এবং শেষে একবারে শেষেরটা কত হবে? বির পাওয়ার, এখানে 4 ছিল, বির পাওয়ার 5। সবসময় মনে রাখবে, এখানে আমরা বির পাওয়ার 6 লিখলাম না কেন? কারণ n এর মান হচ্ছে সর্বোচ্চ 5। আমরা যদি n মানে হচ্ছে কি a+b পাওয়ার, আমাদের যে থিওরিটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে a+b পাওয়ার n। n এর মান এখানে কত? 5, সেই হিসাবে বির পাওয়ার 5। তার মানে কি প্রথম পদের পাওয়ার সর্বোচ্চ হবে, দ্বিতীয় পদের পাওয়ার শেষেরটা সর্বোচ্চ হবে। এই ধ্রুবকগুলি কিভাবে আসলো? এই 5 হচ্ছে এই 5, এই 10 হচ্ছে এই 10, এই 10 হচ্ছে এই 10, এই 5 হচ্ছে এই 5, আর এই 1 হচ্ছে এই বি পাওয়ার 5 এর পাওয়ার, বির পাওয়ার 5 এর সহগ। ওকে, এখন যদি তোমাকে বলে যে a+bর পাওয়ার তুমি 6 নির্ণয় করো, তাও কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। কারণ তাহলে এখানে আরেকটি লাইন আমাদের করতে হবে। এটা হচ্ছে a+bর পাওয়ার 2 এর জন্য এই লাইন, a+3 এর জন্য এই লাইন, a+bর পাওয়ার 4 এর জন্য এটা, a+bর পাওয়ার 5 এর জন্য এটা। এখন a+bর পাওয়ার যদি 6 নির্ণয় করতে চাই তাহলে এখানে আরেকটা লাইন আমাদের কমপ্লিট করতে হবে। এটা কীভাবে করব? 5 আর 1 কত হয়? আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। 5 আর 1 হচ্ছে 6, এখানে 5 আর 10 যোগ করলে 15, এইখানে 10 যোগ করলে হয় 20, এখানে 10 আর 5 যোগ করলে হয় 15, এখানে 5 আর 1 যোগ করলে 6। এখন দুই পাশে দুইটি 1। এখন যদি আমরা সেই a+b পাওয়ার 6 নির্ণয় করতে চাই, দেখো যদি a+bর পাওয়ার 6 নির্ণয় করতে চাই
তাহলে কি করব, প্রথমে কি লিখব, এর পাওয়ার 6, এর পাওয়ার 6 লিখলাম। তারপরে ধ্রুবক কত, ধ্রুবক হতে এটা 6, তাহলে +6, তাহলে এর পাওয়ার এখানে 6 ছিল, তাহলে এর পর একটা কমবে, বির পাওয়ার একটি করে বাড়বে, তাহলে এর পাওয়ার 6 ছিল, পরেরটা হবে কত, এর পাওয়ার 5। ওকে, এখন বির পাওয়ার তো এখানে ছিল না, তাহলে বির পাওয়ার একটা বাড়বে বি। তারপরে ধ্রুবক কত, 15, সেই 15 আমরা লিখলাম। এখন দেখো এর পাওয়ার এখানে 5 ছিল, তাহলে কত হবে, এর পাওয়ার 4 হবে। বির পাওয়ার 1 ছিল, বি মানে বির পাওয়ার 1, এখানে বির পাওয়ার 2 হবে। তারপরে দেখো ধ্রুবক কত, 20, +20 লিখলাম 20। এখন এর পাওয়ার 4 ছিল, তাহলে এটা হবে এর পাওয়ার 3। এখন বির পাওয়ার এখানে 2 ছিল, একটা বাড়বে, তার মানে কত, বির পাওয়ার 3 হবে। তারপরে ধ্রুবক কত, 15, সেই 15 আমরা লিখলাম, 15 লিখলাম। এরপর এখানে 3 ছিল, এরপর এখন একটা কমবে, তার মানে 2 হবে। বির পাওয়ার এখানে 3 ছিল, বাড়বে, তার মানে কি, বির পাওয়ার 4 হবে। তারপরে ধ্রুবক কত, ধ্রুবক হচ্ছে এখানে 6, সেই 6 লিখলাম। এর পাওয়ার এখানে 2 ছিল, তার মানে এর পাওয়ার 1 মানে এ। আর বির পাওয়ার এখানে 4 ছিল, তার মানে কত হবে, বির পাওয়ার 5। তারপরে দেখো ধ্রুবক হচ্ছে, এখন আমাদের সর্বোচ্চ পাওয়ার কত, এন এর মান হচ্ছে 6, তার মানে কি শেষেরটা বির পাওয়ার 6 হবে। তাহলে কিন্তু এখানে তোমরা এইভাবে যত ধরনের বড় কিছু দ্বিপদীর পাওয়ার যাই থাক, তোমরা কিন্তু এখন নির্ণয় করতে পারবে আই থিঙ্ক। তার মানে এখানে যদি 16ও হয়, তাও কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। তার মানে কি, প্রথমটা 16 হবে, এইভাবে করতে করতে শেষেরটা 16 হবে, এইখানে শুধু চেঞ্জ হবে কিছু। ওকে, তাহলে আমরা ট্রায়াঙ্গেলস ল, যেটা বলে প্যাসকেলসের ট্রায়াঙ্গেলস ল, সেটা আমরা নির্ণয় করলাম। এখন আমরা আরেকটি মৌলিক বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে তোমাদের যে এই ট্রায়াঙ্গেলস লর বাহিরে যে আরেকটি নিয়ম আছে, সেই নিয়মটা আমি তোমাদের আগে শিখিয়ে নেব। আমি বিশ্বাস করি যে একটা স্টুডেন্ট যত দুর্বলই হোক, সে যদি তার কনসেন্ট্রেশন সহকারে সে ক্লাসটা করে, তাহলে তার এই টপিক্সের কোনো সমস্যা হবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তোমাদের মনোযোগ থাকতে হবে, মনোযোগ দিলে তোমরা নিজেরা করতে পারবে। ওকে, আরেকটি বিষয় তোমাদের আমাদের নতুন একটা বিষয়ের সাথে আমি পরিচিত করে দেব, সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। আমরা ফ্যাক্টোরিয়ালকে আমরা যদি লিখি ফ্যাক্টোরিয়াল 5, এভাবেও লিখতে পারি, এটাও ফ্যাক্টোরিয়াল 5, অথবা ফ্যাক্টোরিয়াল 5 মানে এরকমও লিখতে পারি, ফ্যাক্টোরিয়াল 5 আমরা সাধারণত এইভাবে ব্যবহার করি। ফ্যাক্টোরিয়াল 5 আমরা যদি বলি ফ্যাক্টোরিয়াল 5, ফ্যাক্টোরিয়াল 5 মানে হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তার মানে ফ্যাক্টোরিয়াল 5 মানে হচ্ছে 5 থেকে 1 পর্যন্ত গুণ করলে যা হবে সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5। আমি যদি বলি ফ্যাক্টোরিয়াল 7, ফ্যাক্টোরিয়াল 7 মানে হচ্ছে 7 গুণন 6 গুণন, এটা ইন্টু মানে গুণ বোঝাচ্ছি, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তার মানে ফ্যাক্টোরিয়াল 7 মানে 7 থেকে 1 পর্যন্ত, অথবা 1 থেকে 7 পর্যন্ত গুণ করলে যেটা হবে সেটাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল 7। এখন আমরা কিন্তু এটা নির্ণয় করতে পারবো। তোমাদের এখানে কিন্তু দেওয়া আছে যে আমরা ক্যালকুলেটারে যাচ্ছি, একটু ক্যালকুলেটারে আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের, ক্যালকুলেটারটা ফলো করো। দেখো এইটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। আমি যদি বলি যে 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 120। তার মানে তুমি যদি 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তার মানে 1 থেকে 5 পর্যন্ত যে সংখ্যাগুলি আছে সবগুলি যোগ করলে 120 হবে। আমি যদি বলি ফ্যাক্টোরিয়াল 6 মানে 720, সেটাও কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিতে পারবো কিভাবে হচ্ছে। দেখো ফ্যাক্টোরিয়াল 6 মানে 100 কত দেখলাম, আমরা আবার আরেকটু দেখে নিই। ফ্যাক্টোরিয়াল 6 মানে 720। এখন আমরা একটু বোর্ডে যাব, বোর্ডে একটু খেয়াল করে দেখো ফ্যাক্টোরিয়াল 6 এখানে যদি দেখো ফ্যাক্টোরিয়াল 6 মানে হচ্ছে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে দেখো 5 দিয়ে 6 গুণ করলে কত হয়, 30, আর ইন্টু 3 4 12, 12 দুগুণে 24। তার মানে এটা হচ্ছে ইন্টু মানে গুণ, তাহলে 30 আর 24 গুণ করলে 3 24 72,
3 24 72, তার একটা শূন্য, তার মানে 720। ওকে, তাহলে ফ্যাক্টরিয়াল সম্পর্কে আমরা জানলাম। এইখানে আর একটা বিষয় খুব মনে রাখতে হবে তোমাদের, ফ্যাক্টরিয়াল। এখানে দেখো ফ্যাক্টরিয়াল 5 মানে অথবা ফ্যাক্টরিয়াল 6 মানে দেখো প্রথমে কিন্তু 7, তারপরে 1 করে কমে গেছে, 6 5 4 3 2 1। আমি যদি এরকম বলি ফ্যাক্টরিয়াল n, ফ্যাক্টরিয়াল n কেও কিন্তু আমরা এইভাবে সাজিয়ে লিখতে পারবো। কি, প্রথম সংখ্যা হচ্ছে n, তারপরেরটা কত হবে n-1, মানে এখানে যে সংখ্যাটা থাকবে তারপরেরগুলি 1 করে কম, 1 করে কম। এখানে 7 ছিল, তারপরটা 6, 1 কম, 1 কম। আবার 6-এর পরে কি 5, তাহলে 1 কম। তাহলে এটাকেও যদি ফ্যাক্টরিয়াল n কে আমরা এইভাবে লিখতে পারি n ইন্টু ফ্যাক্টরিয়াল n-1, তারপরেরটা কত হবে n-2, তারপরটা কত হবে n-3। এইভাবে কিন্তু ডট ডট করতে করতে কত পর্যন্ত যাবে, সর্বশেষ সংখ্যাটা 1 হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা তোমাদের কাজে লাগবে। যে এরকম প্রথম সর্বোচ্চ সংখ্যা হচ্ছে n এবং শেষে সবচেয়ে ছোট যদি হয়, সবচেয়ে ছোট সংখ্যা, এখানে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে সবচেয়ে ছোট সংখ্যাটা হচ্ছে 1। তার মানে এখান থেকে কমতে কমতে n এর মান কমতে কমতে 1 পর্যন্ত চলে যাবে। আচ্ছা, আরেকটি বিষয় তোমাদের মনে রাখতে হবে যে আরেকটি বিষয় হচ্ছে তোমাদের যেটা আসবে কম্বিনেশনের মধ্যে NCR, এটা এই বিষয়টা মনে রাখতে হবে। তোমাদের বইয়ে কিন্তু এই সিটা লেখে নাই, তোমাদের এরকম করে লিখছে, সরি NR এরকম করে লিখছে। হ্যাঁ, এরকম করে লেখাও যে কথা, আবার NCR এরকম করে লেখে একই কথা। এখন এটার একটা সূত্র আছে, NCR এর সূত্র হচ্ছে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r, এটা কিন্তু r, হ্যাঁ, ইন্টু ফ্যাক্টোরিয়াল n-r, এটা মনে রাখতে হবে তোমাদের। NCR এর সূত্র হচ্ছে কি, ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n-r। ঠিক আছে, তোমাদের প্রশ্ন, তোমরা যদি কখনো সমস্যা হয় আমাকে কমেন্টস করে জানাবে, আমি তোমাদের বোঝাতে সক্ষম হব। যে কোনো ধরনের প্রশ্ন এভাবে আমাকে করবে, যত কঠিন প্রশ্নের মুখোমুখি হও আমাকে প্রশ্ন করতে পারো তোমরা। তাহলে আমি এখানে কিন্তু সূত্র লিখে দিলাম যে কি, NCR এর সূত্র হচ্ছে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n-r। এখন খেয়াল করে দেখো, আমি যদি বলি 5C2, এটার মানও কিন্তু আমরা নির্ণয় করব। তার মানে এটা হচ্ছে কি n, আর এই 2 হচ্ছে কত r। তাহলে NCR এটার সূত্র কি, আমাদের এখানে তো লিখে আছে ফ্যাক্টোরিয়াল n, তার মানে কি ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল r, ফ্যাক্টোরিয়াল r মানে কত, এখানে r মানে হচ্ছে 2, r মানে এখানে 2, আমি একটু সুন্দর করে লিখে নেই, 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r ইন্টু ফ্যাক্টোরিয়াল n-r, n মানে কত 5, 5 মাইনাস r মানে কত, r মানে হচ্ছে কত 2। তার মানে এটা যদি আমি করতে চাই তাহলে এটা হবে কত, ফ্যাক্টোরিয়াল 5 উপরে, আর নিচে ফ্যাক্টোরিয়াল 2 কে কী লেখা যায়, 2 ইন্টু 1 এটা লেখা যায়। আর ফ্যাক্টোরিয়াল তো এখানে আছেই, 5 মাইনাস 2 মানে কত হয়, 5 মাইনাস 2 মানে 3। এখন তোমরা খেয়াল করে দেখো, 2 দিয়ে 1কে গুণ করলে কত হয় 2, আর নিচে বাকি আছে ফ্যাক্টোরিয়াল 3। আর এইখানে 5কে আমরা লিখতে পারি, ফ্যাক্টোরিয়াল 5কে লিখতে পারি 5 ইন্টু 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 লিখতে পারি। এই ফ্যাক্টোরিয়াল 3 কাটা, এই 2 দিয়ে 4কে কাটলে হয় কত 2, তার মানে হচ্ছে কত 10। তার মানে আমরা এখান থেকে নির্ণয় করতে পারলাম 5C2 মান হচ্ছে 10। ওকে, 5C2 এর মান হচ্ছে 10। আমরা যদি বলি যে 6C4 এটার মান যদি নির্ণয় করি, তাহলে n হচ্ছে কত 6, r মানে হচ্ছে কত 4। তাহলে NCR এর সূত্র কি, ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r, r মানে 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল n-r, n মানে কত 6 মাইনাস r মানে কত 4। এটা যদি আমরা নির্ণয় করি তাহলে দেখো এটাও কিন্তু সহজ হবে আমাদের জন্য। ফ্যাক্টোরিয়াল 6কে লেখা যায় 6 ইন্টু 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 লেখা যায়, আর এখানে নিচে তো ফ্যাক্টোরিয়াল 4 আছেই, ইন্টু ফ্যাক্টোরিয়াল 6 মাইনাস 4 মানে কত, ফ্যাক্টোরিয়াল
2। এখন এই ফ্যাক্টরিয়াল 4 কাটা, তার মানে এইখানে দেখো 6 × 5 আর নিচে ফ্যাক্টরিয়াল 2 মানে কত 1 × 2, 2 দিয়ে যদি 6 কাটি তাহলে 3 হয়, তার মানে 3 × 5 = 15, তার মানে ফ্যাক্টরিয়াল কি 63 এর মান হচ্ছে 15, সরি 64। ওকে, এইভাবে তোমাদের বইয়েও কিন্তু সূত্রগুলি দেওয়া আছে, আমি একটু দেখে নিচ্ছি। মৌলিক যে বিষয়গুলি আছে সেগুলি তোমাদের আগে জানতে হবে, তাহলে দেখবি যে তোমাদের কোনো অঙ্ক, আমি বিশ্বাস করি যে তোমাদের যে কোনো টপিকস যে কেউ যদি মনোযোগ দিয়ে ফলো করে তার কোনো ধরনের সমস্যা হবে না। আমি এই 2 প্রশ্নমালায় এখানে দেওয়া আছে 10.1 এবং 10.2-এ যে প্রবলেমগুলি তোমরা ফেস করবে, যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমাদের জানা দরকার। দেখো এখানে ফ্যাক্টরিয়াল এন, ফ্যাক্টরিয়াল এখানে এনসিআর এর সূত্র, এইগুলি কিন্তু আমাদের এখানে দেওয়া আছে। আমি এখানে দেখো তোমাদের বইয়ে দেওয়া আছে এন আর অথবা এনসিআর একই কথা, ফ্যাক্টরিয়াল এন বাই ফ্যাক্টরিয়াল আর ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর, সেই সূত্রটা এখানে দেওয়া আছে। এই সূত্রটা অবশ্যই তোমরা মুখস্থ করে ফেলবে। আর আরেকটি বিষয় দেওয়া আছে এইখানে, দেখো এনসিএন এর মান সবসময়ের জন্য 1 হয়, এটা এই সূত্রগুলি তোমরা মুখস্থ করবে। দেখো আমি এটা কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। ফ্যাক্টরিয়াল এন ইকাল টু কি এন × n-1, n-2, n-3, n-4, n-5, এইভাবে কমতে কমতে এন এর মান কমতে কমতে সর্বশেষ সদস্য হবে 1, এটাকে এভাবে লেখা যায়। আবার এনসিআর এর সূত্র এন আর তোমাদের এরকমও লেখা যায়, এভাবেও লেখা যায়। এনসিএন এর মান হচ্ছে 1, আবার এনসিআর এর সূত্র হচ্ছে ফ্যাক্টরিয়াল এন বাই ফ্যাক্টরিয়াল আর ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর, আবার এনসি জিরোর মান 1, এই বিষয়গুলি মনে রাখতে হবে। আবার ফ্যাক্টরিয়াল জিরোর মান হচ্ছে 1। ওকে, এখন আমি বিশ্বাস করি যে এনি কাইন্ডস অফ প্রবলেম, তোমাদের প্রশ্নমালায় যে কোনো ধরনের যদি প্রবলেম থাকে তোমরা এখন সলিউশন করতে সক্ষম হবে যদি আমার সাথে কানেক্ট থাকো। হ্যাঁ, আমি প্রথমে তোমাদের শেখানোর চেষ্টা করব যে একটা সফটওয়্যারও আছে, সে সফটওয়্যার দিয়েও করাবো। আমি তোমাদের কিছু করতে প্রথমে 2-1টা করে দেব, তারপরে তোমরা নিজেরা করবে। আমি সফটওয়্যারের হেল্প নিয়ে যত সহজে তাড়াতাড়ি করা যায় সে চেষ্টাটা করব। এখন তোমরা দেখো প্রথমেই আমি তোমাদের যাব হচ্ছে 10.1-এ। 10.1-এ দেখো এখানে যে প্রবলেমগুলি দেওয়া আছে, যে প্যাসকেলের ত্রিভুজ বা দ্বিপদী সূত্র ব্যবহার করে এত এর বিস্তৃতি নির্ণয় করো। প্যাসকেলের সূত্র ব্যবহার করে বুঝছেন। দেখো 1 নম্বর প্রবলেমটা আগে তোমাদের ফলো করব আমি। 1 নম্বর প্রবলেমটা কি বলছে, দ্বারা আমি একটি সফটওয়্যার অন করে নিচ্ছি, একটু সময় লাগছে তোমাদের। আচ্ছা, তারপরেও আমি এটা আগে করে দেব। যেমন প্যাসকেলের ত্রিভুজ বা দ্বিপদী যে কোনোভাবে করতে পারো। প্যাসকেলের ত্রিভুজ বা দ্বিপদী বিস্তৃতির ব্যবহার করে 1 + y⁵ এর বিস্তৃতি নির্ণয় করো। দেখো কত সহজ, তোমরা কত সহজে প্রবলেমগুলি সলভ করতে পারবে। কি 1 + y⁵। তাহলে দেখো আমরা এখন এটা করার চেষ্টা করব। 1 + y⁵ কীভাবে নির্ণয় করে আমি এখানে নির্ণয় করে দেখব। প্রথমে 1 নম্বর প্রবলেমটা 10.1 এর 1 নম্বর প্রবলেমটা আগে আমি করার চেষ্টা করছি। 1 + y⁵, হ্যাঁ, এটাকে বিস্তৃত করতে বলছে। একদিকে হচ্ছে ত্রিভুজের সূত্র ব্যবহার করে, আরেকটি হচ্ছে কি দ্বিপদী সূত্র ব্যবহার করে। আমরা দুই দিকেই করব তোমাদের জন্য। দেখো ত্রিভুজের সূত্র যদি ব্যবহার করি তাহলে আমরা তো জানি প্যাসকেলস ট্রায়াঙ্গেলসটাকে আগে অঙ্কন করতে হবে। এটা প্রথমে 1 নেব, তারপরে দুই পাশে দুইটি 1 নেব। এখন এই 1 যোগ করলে কত হয় 2, এখন দুই পাশে দুইটি 1 নেব। এই 2 1 যোগ করলে হয় 3, 2 1 যোগ করলে হয় 3, দুই পাশে দুইটি 1 নেব। দেখো সব ট্রায়াঙ্গেলের মতো হচ্ছে, ত্রিভুজের মতো হচ্ছে। আবার দেখো 3 আর 1 যোগ করলে কত হয় 4, 3 যোগ করলে হয় 6, 3 1 যোগ করলে হয় 4, তার মানে দুই পাশে দুইটি 1। ওকে, এখন দেখো 4 আর 1 যোগ করলে কত হয় 5, 6 এবং 4 যোগ করলে হয় কত 10, 6 এবং 4 যোগ করলে হয় 10, 4 1 যোগ করলে হয় 5, দুই পাশে দুইটি 1। ওকে, আমরা তো জানি এটা হচ্ছে পাওয়ার 2 হলে, এটা 3 হলে, এটা 4 হলে, এটা 5 হলে। তাহলে আমরা এখন নির্ণয় করতে পারবো। তাহলে প্রথমে কি যে 1 + y⁵ কত 5। তাহলে আমি কি বলেছিলাম, প্রথমটা হচ্ছে কি আমাদের কি ছিল a + b⁴ n এরকম ছিল।
অথবা 5 এরকম যদি আমরা ধরে নেই, তাহলে প্রথমটা হচ্ছে এ, পরেরটা হচ্ছে বি। দ্বিপদী বিস্তৃতি, এটা এ, এটা বি। আমরা বলেছিলাম যে এর পাওয়ার একটি করে কমতে শুরু করবে, বির পাওয়ার একটি করে বাড়তে থাকবে। তাহলে আমরা প্রথমে লিখব 1, এ মানে কত 1, তার মানে এর পাওয়ার প্রথমে কত হবে 5 লিখলাম। সহগ 1 আছে, সে সহগ 1 এখানে লেখার প্রয়োজন নাই। তারপরে প্লাস দিয়ে লিখব কত, সহগ আছে কত 5, সেই 5 লিখলাম। এখন 1-এর মান একটা কমবে, তার 5 ইন্টু 1-এর পাওয়ার কত হবে, 1-এর পাওয়ার 5 ছিল, এটা হবে 4 ইন্টু বি মানে কত ওয়াইয়ের পাওয়ার এখানে কিছুই ছিল না, এই জন্য একটি বাড়লো। তারপরে সহগ কত, এখানে হচ্ছে 10 লিখলাম, ইন্টু 1-এর পাওয়ার এখানে কত ছিল 4, তার মানে এটা হবে কত 3। এখন ওয়াইয়ের পাওয়ার এখানে 1 ছিল, ওয়াইয়ের পাওয়ার এটা হবে কত 2, তার মানে ওয়াইয়ের পাওয়ার একটি করে বাড়বে। তারপরে সহগ কত প্লাস 10 লিখলাম, ইন্টু 1-এর পাওয়ার এখানে 3 ছিল, এটা হবে কত 2, এবং ওয়াইয়ের পাওয়ার এখানে 3 ছিল 2 ছিল, তার মানে একটি বাড়বে, তার মানে ওয়াইয়ের পাওয়ার হবে 3। তারপর এখানে সহগ কত আছে 5 লিখলাম। এখন ইন্টু 1-এর পাওয়ার এখানে 2 ছিল, 1-এর পাওয়ার 1 দিলেও হয়, না দিলেও হয়। ওয়াইয়ের পাওয়ার এখানে 3 ছিল, ওয়াইয়ের পাওয়ার কত হবে 4 হবে। আর তারপরে আছে শেষেরটা কত, শেষে হবে কি এইখানে বি যেটা থাকবে তার পাওয়ার এন যা হবে, তা এন মানে কত এখানে 5, তার মানে ওয়াইড পাওয়ার সর্বশেষেরটা হবে সর্বোচ্চ পাওয়ার যেটা থাকবে সেটা। তাহলে এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি, 1-এর পাওয়ার 5 মানে 1, প্লাস 5 ইন্টু 1কে 4 বার গুণ করলে তো 1 হয়, ইন্টু ওয়াই আছে ওয়াই, প্লাস এখানে 10 আছে 10, ইন্টু 1কে পাওয়ার 3 করলে 1 হয়, ইন্টু ওয়াই স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার যা আছে তাই লিখলাম, প্লাস 10 আছে 10 লিখলাম, 1কে স্কোয়ার করলে 1 হয়, ইন্টু ওয়াই কিউব আছে সেই ওয়াই কিউব লিখলাম। তারপর এখানে প্লাস 5 দিয়ে 1কে গুণ করলে কত হয় 5, ওয়াই পাওয়ার 4 আছে ওয়াইয়ের পাওয়ার 4, তারপর এখানে যা আছে ওয়াইয়ের পাওয়ার 5 আছে ওয়াইয়ের পাওয়ার 5 লিখলাম। ওকে, দেখো আমাদের এখন কিন্তু হয়ে গেছে প্রায় শেষের দিকে। এখন আমরা একটা লাইন করে দিলেই হয়ে যাবে। এখানে 1 আছে 1 লিখলাম, প্লাস এখানে 5 1 ওয়াই, তিনটি গুণ করলে হয় 5 ওয়াই, প্লাস এখানে প্লাস আছে প্লাস লিখলাম, 10 1 এবং ওয়াই স্কোয়ার গুণ করলে 10 ওয়াই স্কোয়ার, প্লাস 10 দিয়ে 1কে গুণ করলে 10 ওয়াই কিউব আছে ওয়াই কিউব, 10 ওয়াই কিউব 10, এটা হচ্ছে 10 ওয়াই কিউব। তারপর আছে প্লাস এখানে 5 ওয়াই স্কোয়ার ওয়াইয়ের পাওয়ার 4, 5 ওয়াইয়ের পাওয়ার 4 প্লাস ওয়াইয়ের পাওয়ার 5 আছে ওয়াইয়ের পাওয়ার 5 লিখলাম। ওকে, তাহলে এইটা হচ্ছে কি আমরা ত্রিভুজের সূত্র ব্যবহার করে আমরা এটাকে বিস্তৃতি করলাম। ওকে, ত্রিভুজের সূত্র ব্যবহার করে এখন যদি আমাদের বলে যে এখানে আর একটা কথা বলছে যে আমরা একটু দেখে নেই, আরেকটি বিষয় কি বলেছে যে ত্রিভুজের সূত্র ব্যবহার করে অথবা দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে। তাহলে আমরা দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করেও আমরা এটা করতে পারি, সেটা এখন আমরা করার চেষ্টা করব। দ্বিপদী 1 + ওয়াইয়ের পাওয়ার 5, এটাকে দ্বিপদী সূত্র যদি ব্যবহার করি তাহলে দেখো দ্বিপদী সূত্র ব্যবহার করে কীভাবে করতে হয়। এটা কিন্তু 1 নম্বরটাই আমরা আবার লিখে নিলাম, 1 + ওয়াইয়ের পাওয়ার 5। এইটা কিভাবে করতে হয় দ্বিপদী সূত্র ব্যবহার করে দেখো। তাহলে আমরা বলেছিলাম যে প্রথমটা হচ্ছে এ, পরেরটা হচ্ছে বি। এ = যদি 1 ধরে নেই, বি = যদি ওয়াই ধরে নেই, তাহলে এটা কিন্তু a + b ^ 5। তাহলে প্রথমে আমি কি বলেছিলাম, প্রথমে এর পাওয়ার সর্বোচ্চ যেটা থাকবে n থাকবে সেটাই লিখবো, এর পাওয়ার n, এ মানে কত 1, পাওয়ার n মানে কত 5। এখন একটু তোমাদের কনসিডার করতে হবে যে তোমাকে মনে করতে হবে যে যত কিছু তোমার সামনে আমি উপস্থিত করি না কেন এই টপিক্সের জন্য, এই দ্বিপদী বিস্তৃতির জন্য, তাহলে সবগুলি তোমাদের কাছে সহজ লাগবে। শুধু তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করো এবং মেনে নিতে হবে যে কোনো কিছু কঠিন না, আমি যা শিখবো তবে সহজ লাগবে। ওকে, এখন তাহলে প্রথমে আমরা n যেটা এইখানে পাওয়ার যেটা থাকে সেটাকে আমরা n কনসিডার করবো, আর প্রথমটা হচ্ছে a, পরটা হচ্ছে কি b। তাহলে এর পর n, তারপরে সূত্র হচ্ছে NCR, n মানে কত এখানে 5, NC1 থেকে শুরু করব, NC1 এর পাওয়ার, এ মানে কত 1, এর পাওয়ার
এখানে 5 ছিল, একটা কমবে, তার মানে কত n মাইনাস 1, 5 মাইনাস 1 ইন্টু বি মানে কত y, বির পাওয়ার এখানে ছিল না, এখানে একটা বেশি, বির পাওয়ার বাড়তে বাড়তে যাবে। তারা আমি আগে বলেছিলাম এর পাওয়ার কমবে, বির পাওয়ার বাড়তে বাড়তে যাবে, এটা কিন্তু ইন্টু, হ্যাঁ। তারপরে কি হবে NC2, n মানে কত 5, C2, NC1, NC2, NC3, NC4 এইভাবে চলে যাবে, NC2। এখন এর পাওয়ার এখানে কত ছিল, এর পাওয়ার এখানে 5 মাইনাস 1 ছিল, এটা ছিল 5 এবং 1 বিয়োগ, তার মানে এখানে 5 মাইনাস 2 হবে, 5 মাইনাস 2। আর বির পাওয়ার, বি মানে কত y, বির পাওয়ার এইখানে যেটা থাকবে সেটাই, তার মানে এখানে 1 ছিল, এটা হবে 2, তার মানে এই নিচে যেটা থাকবে সেটা হবে বির পাওয়ার, প্লাস NC3 এর পাওয়ার, এ মানে 1, n মাইনাস 3, n মানে কত 5 মাইনাস 3 ইন্টু বির পাওয়ার 3, বি হচ্ছে y, পাওয়ার 3 মানে 3, তারপরে হবে NC, এটা 3 ছিল, NC4 এর পাওয়ার, এ মানে 1, n মাইনাস 3, n মাইনাস 4 মানে কত, n মানে হচ্ছে 5 মাইনাস 4 প্লাস NC4 এবং শেষেরটা কি হবে 5C, NC n পর্যন্ত যাবে, তার মানে 5C4 ছিল, 5C5 না লিখে সে সরাসরি লিখবো y এর পাওয়ার যেটা থাকে সেটা। 5C5 দিয়েও করতে পারতাম, 5C5 এর মান 1, আমরা তো জানি NCn এর মান হচ্ছে কত 1, তাহলে 5C5 এটার মানও কিন্তু 1 আসতো, সেই হিসাবে আমরা সেটা লিখি নাই, সরাসরি এই বির পাওয়ার 5 মানে y এর পাওয়ার 5 লিখে দিয়েছি। ওকে, তাহলে এখন দেখো আমাদের কিন্তু সহজ হয়ে যাবে, শুধু একটু মনোযোগ সহকারে খেয়াল করতে হবে তোমাদের, যে 1 এর পাওয়ার 5 মানে কত 1 প্লাস এই যে দেখো 5C2, হ্যাঁ। এখন আমরা ক্যালকুলেটরটা ইউজ করতে পারি, তোমাদের ক্যালকুলেটর যাদের আছে তারা তোমরা খেয়াল করে নেবে, 5C2 তোমরা ক্যালকুলেটর ইউজ করবে, ক্যালকুলেটর ইউজ করলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। আমি চেষ্টা করব তোমাদের ক্যালকুলেটর অবশ্যই, সায়েন্টিফিক ক্যালকুলেটর অবশ্যই ব্যবহার করতে হবে, সায়েন্টিফিক ক্যালকুলেটর না হলে তোমরা এই বিষয়গুলি তোমাদের ক্যালকুলেশন করতে কঠিন হবে। আমি একটু নিজের ক্যালকুলেটর দ্বারা করে নিচ্ছি, যে 5C1 দেখো 5C NCR, তার মানে 5 এটা হচ্ছে 5 হচ্ছে n, CR মানে হচ্ছে কত 1, NCR এর সূত্র 5C1 এর মান হচ্ছে 5, সবসময় রাখবা, তোমরা ক্যালকুলেটর করলে দেখতে পাবে 5C5 এর মান হচ্ছে কত 5। এখন 1 এর পাওয়ার তাহলে কত 5 মাইনাস 1 মানে কত 4 ইন্টু এখানে y আছে সেই y লিখলাম, তারপরে আছে প্লাস আছে সেই প্লাস দিলাম, 5C2 দেখো 5C2 মান হচ্ছে 10। আমি কিন্তু ক্যালকুলেটর করে নিচ্ছি, তোমরা ক্যালকুলেটর ইউজ করে নেবে, ক্যালকুলেটরের ফাংশনে গিয়ে তোমরা এই কাজটা করে নেবে। 5C2 মান হচ্ছে 10, আর 1 এর পাওয়ার 5 মাইনাস 2 মানে কত 3 ইন্টু y স্কোয়ার আছে y স্কোয়ার লিখলাম, তারপর আছে 5C3, এটা হচ্ছে 5C3। এখন দেখব 5C3 মান কত হয়, 5C3 মান হচ্ছে 10, এটাও কিন্তু 10, তাহলে সেই 10 লিখলাম, আর ইন্টু 1 এর পাওয়ার 5 মাইনাস 3 মান কত 2, আর এখানে y কিউব আছে সেই y কিউব লিখলাম, তারপর এখানে 5C4 এর মানও কিন্তু 5, হ্যাঁ। ক্যালকুলেটারে তোমরা হিসাব করলে সেটাই পাবে, ইন্টু 1 এর পাওয়ার 5 মাইনাস 1 মানে কত 1 ইন্টু প্লাস ইন্টু এখানে y, এখানে একটু মিস্টেক হয়েছে, তো আমাদের এখানে একটু লেখা দরকার ছিল, এখানে একটা লাইন, যে এখানে y এর পাওয়ার আমি লিখেছি, তারপরে এখানে y এর পাওয়ার 4টা লেখা হয় নাই, y এর পাওয়ার 4 হবে, হ্যাঁ। তারপরে কিন্তু y এর পাওয়ার 5 এটা হবে আর কি, এটা মিস্টেক হয়েছিল আমাদের লিখতে গিয়ে মিস্টেক হয়েছিল।
তাহলে 5c4 এর মান হচ্ছে 5, 1 এর পাওয়ার 5 মাইনাস 4 মানে 1, আর এখানে y এর পাওয়ার 4 আছে, সেই y এর পাওয়ার 4 প্লাস y এর পাওয়ার এখানে 5 আছে, সেই y এর পাওয়ার 5। ওকে, এখন খেয়াল করে দেখো 1 যা আছে তা লিখলাম, 5 ইন্টু 1 এর পাওয়ার 4 মানে কত 1, তাকে 5 দ্বারা গুণ করলে আমরা আরেকটি লাইন করে দিচ্ছি, 5 ইন্টু 1 এর পাওয়ার 4 মানে 1 ইন্টু y। তারপরে এখানে আছে 10 ইন্টু 1 এর পাওয়ার 3 মানে 1 ইন্টু y স্কোয়ার আছে, y স্কোয়ার প্লাস এখানে 10 আছে, 10 লিখলাম, 1 এর স্কোয়ার করলে 1 ইন্টু y কিউব আছে, সেই y কিউব প্লাস 5 ইন্টু 1 এর পাওয়ার 1 করলে 1 ইন্টু y এর পাওয়ার 4 আছে, y এর পাওয়ার 4 প্লাস y এর পাওয়ার 5 আছে, y এর পাওয়ার 5 লিখলাম। এখন খেয়াল করে দেখো 1 প্লাস এই তিনটি যদি গুণ করে 5 দিয়ে 1 করলে গুণ করলে 5, তাকে y দ্বারা গুণ করলে 5y, এগুলি তোমরা তো সহজ ক্যালকুলেশন এটা করে নেবে। এটা হচ্ছে 10y স্কোয়ার হবে, 10y স্কোয়ার প্লাস এখানে 10y কিউব, 10y কিউব হবে, 10y কিউব প্লাস এখানে হচ্ছে 5y এর পাওয়ার 4, 5y এর পাওয়ার 4 প্লাস y এর পাওয়ার 5 আছে, y এর পাওয়ার 5। তাহলে দেখো আমরা কিন্তু এখানেও করেছিলাম 1 প্লাস 5y প্লাস 10y স্কোয়ার প্লাস 10y কিউব প্লাস 5y পাওয়ার 4 প্লাস 5y পাওয়ার 5, এখানেও কিন্তু সেটাই হয়েছে আমাদের। হ্যাঁ, তাহলে আমাদের এটার সাথে এটা কিন্তু সম্পূর্ণ মিলে গেছে, আমরা আমার প্রবলেমটা সলভ করতে পেরেছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রবলেমটা করেছিলাম আমরা ট্রায়াঙ্গেলস ল, এটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেলস সূত্র ব্যবহার করে, প্যাসকেলসের ট্রায়াঙ্গেলস সূত্র অ্যাপ্লাই করে করেছি আমরা, প্যাসকেলসের সূত্র ব্যবহার করে। আর এটা করলাম আমরা আমাদের কি, এটা হচ্ছে দ্বিপদী সূত্র ব্যবহার করে, দুইভাবে করতে পারবে তোমরা। ওকে, তাহলে দেখো কতটা সহজ এটা, আমি বিশ্বাস করি তোমাদের কাছে আরও সহজ লাগবে, আমি যত অগ্রসর হব তত তোমাদের কাছে সহজ লাগবে। আমরা নেক্সট ওয়ান একটু করার চেষ্টা করব। পরবর্তী প্রশ্নটা কি দেওয়া আছে আমরা একটু দেখে নেই। পরবর্তীতে দেওয়া আছে, দেখো তোমরা এই কাজটা করে নেবে যে 1 মাইনাস 5 এর পাওয়ার 1 মাইনাস ওয়াই এর পাওয়ার 5, 1 প্লাস 2x এর পাওয়ার 5, এটা তোমরা নিজেরা করে নেবে, কিন্তু মাইনাসের জন্য একটা করে দেবো আমি, এটা 1 মাইনাস 5 ওয়াই এর পাওয়ার 5, এটাও আমি করে দেবো তোমাদের 1 মাইনাস ওয়াই এর পাওয়ার 5। এটা একটু দেখে নেই। আমরা 1 নম্বর এতে যাব, এখন বোর্ডে নিয়ে যাব তোমাদের 1 মাইনাস ওয়াই এর পাওয়ার 5, এটাকেও যদি আমরা বিস্তৃতি করি, আমরা এখানে লিখে নিই 2 নম্বর, এটা 2 নম্বর না কি কোনটা আমি একটু দেখে নিই। এটা হচ্ছে তোমাদের 1 এর ক, হ্যাঁ 1 এর ক, আমরা 1 এর ক নম্বর প্রবলেমটা সলভ করার চেষ্টা করব এখন। 1 নম্বরের 1 এর হচ্ছে ক, 1 এর ক আমাদের এই হচ্ছে কি 1 মাইনাস ওয়াই এর পাওয়ার 5। এটা কোন নিয়মে করতে বলছে আমরা এটা দেখে নেই। আমাদের এটা কোন নিয়মে করতে বলছে, এটা যে কোনো তারে করতে পারো উক্ত বিস্তৃতির সাহায্যে। তার মানে আমরা প্যাসকেলের সূত্র ব্যবহার করতে পারি, আবার দ্বিপদী সূত্র ব্যবহার করেও করতে পারি, যে কোনো তুমি যেটা ভালো মনে করো সেইভাবে করতে পারো। আমি 2 নিয়মে করে দেব তোমাদের জন্য। তাহলে দেখো এটাকে যদি আমরা প্যাসকেলের সূত্র অনুযায়ী করি তাহলে কিন্তু আরও সহজ হয়ে গেল। প্যাসকেলের ধ্রুবকগুলো কিন্তু আমাদের এখানে জানা আছে, প্যাসকেলস ধ্রুবকগুলি। তাহলে প্রথমটা আমরা এই 5-এ পাওয়ার 5 করতে গিয়ে আমরা যে প্রবলেমগুলি করেছিলাম, এখানে প্রথম সহগ আসছে কত 5, 1, তারপর 5, 10, 10, 5, এটা কিন্তু আমরা এখন নির্ণয় করতে পারবো। দেখো আমাদের সহগগুলি কিন্তু আসছে কিভাবে, আমরা ট্রায়াঙ্গেলস ল থেকে এই সহগগুলি পেয়েছিলাম, সেই সহগগুলি 1, 5, 10, 10, 5, 1, এই সহগগুলি আমরা এখানে কাজে লাগানোর চেষ্টা করব। দেখো প্রথমে কি 1 এর পাওয়ার, এখানে লিখব 1 এর পাওয়ার 5, তারপরে লিখব কত 5, আমাদের ধ্রুবক থাকে কত 5, 1 এর পাওয়ার একটা কমবে, 1 এর পাওয়ার 5 ছিল, 1 এর পাওয়ার 4 ইন্টু এইখানে b মানে হচ্ছে কত মাইনাস ওয়াই, এটা লিখব মাইনাস ওয়াই। এইখানে কিন্তু y ছিল না, এখানে একটা y এর পাওয়ার একটা হলো, তারপরে ধ্রুবক কত হচ্ছে 10, এখন 1 এর পাওয়ার এখানে 4 ছিল, 1 এর পাওয়ার 3 হয়ে যাবে ইন্টু b মানে হচ্ছে মাইনাস ওয়াই,
এখানে পাওয়ার ছিল 1, এটা হচ্ছে পাওয়ার 2, তারপরে ধ্রুবক কত, তারপরে ধ্রুবকটা হচ্ছে এখানে 10 লিখলাম। এখন 1-এর পাওয়ার এখানে 3 ছিল, 1-এর পাওয়ারটা তাহলে এখানে হবে 2, এখানে বির পাওয়ার, বি মানে হচ্ছে -y, সেই -y লিখলাম আমরা। বির পাওয়ার এখানে ছিল 2, তার মানে এটা হবে 3, তারপরে সহগ আছে কত 5, তারপরে সহগ হচ্ছে কত 5। প্যাসকেলের তোমরা কিন্তু আগে এই প্রবলেমটা করার জন্য আগে কিন্তু এই ধ্রুবকগুলি বের করে নেবে। হ্যাঁ, অবশ্যই এই ধ্রুবকগুলি বের করে নেবে। আমি যেহেতু বের করেছি এই জন্য সেকেন্ড টাইম আমি করলাম না, সেকেন্ড টাইমে এমনি করে নিচ্ছি আমি। এখানে হচ্ছে 5 ইন্টু 1-এর পাওয়ার এখানে 2 ছিল, এটা হবে 1 হবে, ইন্টু ওয়াই, বির পাওয়ার বি হচ্ছে -y, পাওয়ার এখানে 3 ছিল, এটা 4 হবে, এবং লাস্টেরটা কী হবে, লাস্টেরটা হবে -y-এর পাওয়ার কত হবে, এখানে পাওয়ার যত ছিল সর্বোচ্চ n কত 5, সেই 5 এখানে লিখব। ওকে, এখন দেখো তোমরা 1-এর পাওয়ার 5 মানে হচ্ছে কত 1, প্লাস 5 ইন্টু 1-এর পাওয়ার 4 মানে কত 1, আর এখানে -y আছে, -y লিখলাম, -y, প্লাস আছে প্লাস 10 ইন্টু 1-এর পাওয়ার 3 মানে কত 1, ইন্টু এখানে -y-কে স্কোয়ার করলে কত হয়, y স্কোয়ার হয়, প্লাস এখানে 10 ইন্টু 1-কে স্কোয়ার করলে তো 1-ই হয়, সে আর -y-কে কিউব করলে এটা -y কিউব হয়, -y কিউব। হ্যাঁ, তারপরে এখানে প্লাস আছে, প্লাস দিলাম 5 ইন্টু 1-এর পাওয়ার 1 মানে কত, 1-এর পাওয়ার 1 মানে 1, আর -y-কে পাওয়ার 4 করলে y-এর পাওয়ার 4। আমরা তো জানি যে মাইনাসের পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে প্লাস হয়। হ্যাঁ, +1 হবে, সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করছি আমরা, আর কারণ অন্য কিছু না। এখন দেখো তারপরে কি হয়েছে, এখানে y-এর পাওয়ার 4 গেছে, তারপরে এখানে দেখো মাইনাসের পাওয়ার বীজের সংখ্যা যদি হয় মাইনাস হবে, তার মানে +y তো আছে এখানে, প্লাস -y-এর পাওয়ার 5 মানে হইতেছে এইরকম করে লিখতে পারি আমরা, এটাকে এইভাবে লিখতে পারি, ভেঙে লিখলে এরকম হবে। ওকে, তারপরে দেখো এখান থেকে এখন আমাদের সহজ হয়ে গেছে, 1 আছে 1 লিখলাম, এখন মাইনাস প্লাসে কত মাইনাস, 5 দিয়ে 1-কে গুণ করলে 5, তাকে y দিয়ে গুণ করলে 5y। ওকে, তারপরে দেখো প্লাস আছে, প্লাস 10 দিয়ে 1-কে গুণ করলে 10, তাকে y স্কোয়ার দ্বারা গুণ করলে 10y স্কোয়ার, এই প্লাস আর এই মাইনাসে মাইনাস, 10 দিয়ে 1-কে গুণ করলে 10, আর তার সাথে y কিউব গুণ করলে 10y কিউব। এখন দেখো প্লাস আছে, প্লাস 5 দিয়ে 1-কে গুণ করলে 5, তাকে y পাওয়ার 4 দ্বারা গুণ করলে 5y পাওয়ার 4, তারপর এখানে প্লাস মাইনাসে মাইনাস, y-এর পাওয়ার 5 আছে, y-এর পাওয়ার 5, তাহলে কিন্তু আমাদের এটা বিস্তৃতি হয়ে গেল। এইভাবে তোমরা ওই সূত্র দ্বারাও করতে পারবে, দ্বিপদী বিস্তৃতির সূত্র ব্যবহার করে, সেটাও আমি এটা প্রথম যেহেতু এই জন্য এটাও করে দেবো আমি তোমাদের, খুবই সহজ। আমি বিশ্বাস করি তোমাদের কাছে এখন এই দ্বিপদী বিস্তৃতি খুবই সহজ লাগবে। আমি আরও সহজ করে দেওয়ার সহজ করে করব, সামনে যে প্রবলেমগুলি আছে সেগুলি আরও সহজ মনে হবে। তোমাদের কাছে যতই কঠিন মনে হোক, মনে করবে সেটা সহজ, কারণ কোনো কিছুই সহজ না। যদি পরিশ্রম করো, মেধা দিয়ে পরিশ্রম করলে কোনো কিছু কঠিন হয় না, আমি এটা প্রুফ করে দেব। ওকে, এখন এটাকে আমি দ্বিপদী সূত্র ব্যবহার করে আমরা এটা করতে পারি, 1 - y-এর পাওয়ার 5। এটা যদি দ্বিপদী সূত্র ব্যবহার করি তাহলে আমরা তো জানি প্রথমটাকে আমরা কনসিডার করব a, পরেরটা হচ্ছে b। তাহলে আমরা এটাকে যদি এরকম লিখি 1 + -y তার পাওয়ার 5, এরকম কিন্তু লিখতে পারি। তাহলে এই 1 হচ্ছে কত, এই 1 হচ্ছে a, আর এই -y হচ্ছে কত b মানে হচ্ছে কত -y। ওকে, এখন সেই ভাবে সূত্রটা আমরা এখন অ্যাপ্লাই করার চেষ্টা করব। তাহলে প্রথমে এর পাওয়ার 5 কত n মানে কত 5, প্লাস কথা ছিল nc1, n মানে কত 5, c1 ইন্টু 1-এর পাওয়ার কত, এখানে 1-এর পাওয়ার 5 - 1, আসলে আমরা বলবো 1-এর পাওয়ার n-1। এটা সূত্রটা বলবো এরকম যে আমরা তো বলি যে a + b-র পাওয়ার n, এই সূত্রটাকে আমরা লিখি
যে এটা হচ্ছে এ, এই 1 হচ্ছে এ মাইনাস ওয়াই হচ্ছে বি, তাহলে এ প্লাস বির পাওয়ার এন, সূত্র কি এর পাওয়ার এন প্লাস এন সি আর, এর মানে তো 5 সি, সরি এন সি ওয়ান, এন সি ওয়ান মানে কি 5c1 ইন্টু এর পাওয়ার এন মাইনাস ওয়ান, এর মানে 5 মাইনাস ওয়ান, আর বির পাওয়ার বি মানে হচ্ছে কত মাইনাস ওয়াই, বি হচ্ছে মাইনাস ওয়াই, এখানে মাইনাস বির পাওয়ার ছিল না এই জন্য 1 দিলেও চলে না দিলেও চলে, তারপরটা কত এন সি টু, এর মানে কত 5, তাহলে 5c2 ইন্টু এর পাওয়ার এন মাইনাস টু, এ মানে কত এ মানে হচ্ছে 1, এন মাইনাস টু, এন মানে কত 5 মাইনাস টু মানে হচ্ছে 2 ইন্টু বির পাওয়ার বি মানে কত মাইনাস ওয়াই, বির পাওয়ার 2, এখানে বির পাওয়ার 1 ছিল, এখানে বির পাওয়ার 2 প্লাস এন সি থ্রি, এর মানে কত 5, সি থ্রি মানে কত 3 তো 3 ইন্টু এর পাওয়ার এন মাইনাস থ্রি, এন মানে কত 5 মাইনাস থ্রি ইন্টু বির পাওয়ার বি হচ্ছে মাইনাস ওয়াই, তার পাওয়ার এখানে 2 ছিল, এটা হচ্ছে কত 3, এইখানে যেটা থাকবে সেটা হবে বির পাওয়ার, তারপরেরটা কত, তারপরে এন সি, আমরা এই একই লাইনে করতে পারি, একই লাইনে করে দেই, তোমাদের যদি প্রবলেম হয় আমি একই লাইনে করে দেবো এটা, তারপরেরটা হচ্ছে কত হচ্ছে এন সি ফোর, এর পাওয়ার এ মানে এন মাইনাস ফোর ইন্টু বির পাওয়ার 4, বি কত বি হচ্ছে মাইনাস ওয়াই, তার পাওয়ার 4, হ্যাঁ বির পাওয়ার 4, তারপরেরটা হচ্ছে কি শেষেরটা কত বির পাওয়ার এন, বি মানে কত মাইনাস ওয়াই পাওয়ার এখানে 4, সর্বোচ্চ আছে হচ্ছে এখানে 5 এন, তার মানে বির পাওয়ার এন মানে কত এটা হচ্ছে 5। ওকে, এখন দেখো তোমাদের সহজ হয়ে গেছে, প্রবলেমটা প্রায় শেষের দিকে হয়ে গেছে। এখন দেখো 1 পাওয়ার 5 মানে কত 1 প্লাস এন 5c1 এর মান আমরা বের করেছিলাম 5 ইন্টু 1 পাওয়ার 5 মাইনাস 1 মানে কত 4 ইন্টু এখানে মাইনাস 1 পাওয়ার ওয়াই, মাইনাস ওয়াই পাওয়ার 1 মানে কত মাইনাস ওয়াই, হ্যাঁ প্লাস এন সি টু, 5c2 মান হচ্ছে কত 10, আমরা বের করেছি ক্যালকুলেটারে, এটা বের করে নেবে 1 পাওয়ার ইন্টু 1 পাওয়ার 5 মাইনাস 2 মানে কত 3 ইন্টু মাইনাস ওয়াইকে স্কোয়ার করলে কত হয়, মাইনাস ওয়াইকে স্কোয়ার করলে কিন্তু ওয়াই স্কোয়ারই হয়, ওয়াই স্কোয়ার, হ্যাঁ তারপরে 5c3-র মান কত, 5c3-র মানও কিন্তু আমরা জানি 10, 5c3-র মানও 10 ইন্টু 1 পাওয়ার 5 মাইনাস 3 মানে কত 5 মাইনাস 3 মানে 2, আর মাইনাস ওয়াইকে কিউব করলে কত হয় মাইনাস ওয়াই কিউব, তারপরে আছে 5c4-এর মান হচ্ছে 5 ইন্টু 1 পাওয়ার 5 মাইনাস 4 মানে কত 1 ইন্টু মাইনাস ওয়াইকে 4 পাওয়ার 4 করলে ওয়াই পাওয়ার 4, আর এটা হচ্ছে প্লাস এটাকে মাইনাস ওয়াইকে পাওয়ার 5 করলে হয় মাইনাস ওয়াইয়ের পাওয়ার 5। এখন দেখো আমাদের কিন্তু প্রায় শেষের দিকে হয়ে গেছে, 1 প্লাস 1কে পাওয়ার 4 করলে 1, তাকে 5 দ্বারা গুণ করলে, এখানে একটা কাজ করতে পারি, এখানে মাইনাস প্লাসে কত মাইনাস, এই তিনটি যদি গুণ করি তাহলে 5y হয়, আমি এই একটা লাইন শর্ট করে দিলাম, তারপর প্লাস এই তিনটি গুণ করলে 10y স্কোয়ার হয়, তারপরে এই মাইনাস প্লাসে কত মাইনাস, এই তিনটি গুণ করলে 10y কিউব হয়, 10y কিউব প্লাস এই তিনটি গুণ করলে হয় 5y পাওয়ার 4, 5y পাওয়ার 4 মাইনাস প্লাসে প্লাস মাইনাসে মাইনাস ওয়াই পাওয়ার 5। তাহলে দেখো এই লাইনের সাথে এটার সাথে এটা সরাসরি মিলে গেছে, তাহলে আমরা ত্রিভুজের সূত্র ব্যবহার করেও করতে পারি, আবার দ্বিপদী সূত্র ব্যবহার করেও করতে পারি। আমি আজকে প্রথম ক্লাসে মোটামুটি যতটুকু সহজভাবে শেখানোর দরকার আমি চেষ্টা করছি। আমি বিশ্বাস করি যে তোমরা মনোযোগ হলে কোনো অঙ্ক কোনো সাবজেক্টই তোমাদের কাছে কঠিন মনে হবে না। আজকে আমি তোমাদের একটা কাজ দিয়ে দিলাম যে তথ্যগুলি যে ভিডিও দেখে বারংবার দেখে দেখে বিষয়টা ফলো করবে, এবং এই যে কটা অঙ্ক আমি যে থিওরিগুলি সহ যে অঙ্কগুলি পড়ালাম এগুলি তোমরা বাসা থেকে হোমওয়ার্ক করে নিয়ে আসবে। আর
আজকে এই পর্যন্তই, এর বেশি করব না। সামনে ক্লাসে আমি তোমাদের পরবর্তী এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলি করে দেওয়ার চেষ্টা করব, একটা ভিডিওর মধ্যে সমস্ত অঙ্ক করে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা আমার সাথে কানেক্ট থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুস্থ স্বাভাবিক থাকো, ঘরে থাকো। এই করোনা পিরিয়ডে নিজেকে নিরাপদ রাখো, অন্যকে নিরাপদ থাকতে সাহায্য করো। ধন্যবাদ সবাইকে, আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।